তাহলে দেখেন আমাদের হচ্ছে ইউনিক নাম্বার কি, এটা তো সবার ক্লিয়ার যে ইউনিক নাম্বারটা কি। অ্যারের মধ্যে কোনো ভ্যালু যদি ডাবল না থাকে তখনই কি সেটা ইউনিক নাম্বার। এই যে অ্যারেটা আছে, অ্যারেটার ইন্ডেক্সিং শুরু হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, মাঝখানে হচ্ছে অ্যারেতে ইনপুট আছে কয়টা? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা ইন্ডেক্স দেখেন, ফার্স্টটা 5, এরপরে 7 8 10 12, কারোটার সাথে কারো মিল নেই। এটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি, কিন্তু কোড করে এটা কি এখন আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে দেখেন ফার্স্টে কি করছি, আমরা একটা মেইন ফাংশন নিচ্ছি। ফাংশনের মধ্যে এই যে আমি যে ফর লুপের ভিতরে যে ভ্যারিয়েবলগুলো ইউজ করছি সেগুলো সব ডিক্লেয়ার করা হয়েছে। আই জে আর একটা হচ্ছে সিওটি ডিক্লেয়ার করা হয়েছে। সিওটি এখানে হচ্ছে কাউন্ট অফ, ধরে যে কাউন্ট অফ দি ডুপ্লিকেট অফ দি কাউন্ট অফ দি ইনডেক্স যে কোনো একটা। আর একটা হচ্ছে এন, এই এনটা কি? এনটা হচ্ছে আপনার অ্যারের সাইজ, আপনি কতটা ভ্যালু নিচ্ছেন সেটার জন্য। তাহলে কি হবে, আপনি এটাকে তো ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন ডেফিনেটলি, কারণ আপনার ইউজার আপনাকে বলে দেবে যে আমি কতগুলো ডেটা স্টোর করতে চাচ্ছি অ্যারেতে। ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম স্ক্যানিং দিয়ে, এরপরে আমি আমার অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম। অ্যারেটাকে ডিক্লেয়ার করার পরে এখন এসে আমাকে কি চেক করতে হবে? অ্যারে ডিক্লেয়ার করার পরে কি অ্যারেতে ইনপুট নিয়ে নেব। অ্যারে ডিক্লেয়ার করার পরে আমি এখানে অ্যারেতে ইনপুট নিচ্ছি একটা ফর লুপ ইউজ করে। আমি ফর লুপটা স্টার্ট হচ্ছে 0 থেকে এবং লেস দ্যান n পর্যন্ত গিয়ে সেখানে কি আমি 5টা ইনপুট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি কি করব, আমি আবার একটা ফর লুপ ইউজ করব। আপনারা কিন্তু অলরেডি এটার সাথে পরিচিত। কিভাবে পরিচিত? আপনারা হচ্ছে সর্টিং করার সময় দেখেছেন একটা অ্যারেরই দুটো ইনডেক্সের মধ্যে কি কম্পারিজন করেছে। এখানে আমরা সেম করব, একটা অ্যারের দুটো ইনডেক্সের মধ্যে কম্পারিজন করে দেখব কি ভ্যালু দুটো সেম কিনা। আগে চেক করেছিলেন ছোট বড়, এখন চেক করবেন কি ভ্যালু দুটো সেম কিনা। যদি সেম হয় তখন আমরা গিয়ে বলতে, সেম হলে কি, সেম হলে সেটা কি আর ইউনিক থাকবে না, ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আসলে দেখি আমরা এই যে আমরা কাউন্ট করব যে একটা আরেকটার সাথে ম্যাচ করছে কিনা, এই কাউন্টটাকে কোথাও স্টোর করে রাখতে হবে তো, রাইট? যে ম্যাচ করলে আমার কাউন্ট বেড়ে যাবে, যে এটা কি কাউন্ট বেড়ে যাবে, এটা কি ডুপ্লিকেট। এটাকে আমরা স্টোর করব এই সিওটির ভিতরে, ঠিক আছে? এই জন্য আমরা সিওটিকে ফার্স্টে কি ডিক্লেয়ার করছি, 0 ডিক্লেয়ার করছি। 0 না ডিক্লেয়ার করলে কি হবে, এই এখানে সেখানে কি গার্বেজ কালেকশন হবে। দ্যাটস ওয়াই আমরা সিওটিকে 0 ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন দেখেন আমার লুপ স্টার্ট হচ্ছে। হ্যাঁ 1 দিলে তো 1 দিলে আপনি এখানে চেক করার সময় ইকুয়াল ইকুয়াল কত চেক করতে হতো, 1 হলে সেটা কি প্রিন্ট হবে, কিন্তু 1 এর বেশি হলে সেটা কি হয়ে যাবে না, প্রিন্ট হবে না। এখানে কি 0 1 কে ট্রু ফলস দিয়ে দিয়েছে নাকি অন্য কিছু? হ্যাঁ ট্রু ফলস আর বুলিয়ান। হ্যাঁ আপনারা হচ্ছে বুলিয়ান দিয়ে এটা করতে পারবেন, ওটা আবার আরেকভাবে করতে হবে, ঠিক আছে? আগে এটা দেখে নেন। ফার্স্ট আমি এখানে ডিক্লেয়ার করছি 0 হিসেবে, ঠিক আছে? 0 মানে কি, আমি ধরে নিচ্ছি শুরুতে যে কোনো ডুপ্লিকেট নেই, ইউনিক আছে। এরপরে গেলাম ফার্স্টে আমার কি, তাহলে আমার আইটা কোথায় আছে, এখন এই 0 ইনডেক্স আছে, কারণ কি আই এর ভ্যালু কত 0। তারপরে আমি এটাকে সিওটিটাকে 0 ডিক্লেয়ার করলাম। এখন আসে এরপর আমি পরের ইনডেক্সগুলোকে কি করব, চেক করব, ঠিক আছে? এখন এখানে আমি আবার 0 ইনডেক্স দিলাম, ঠিক আছে? 0 দেওয়ার পরে মানে কি, এখন জেও কোথায় আছে, এখানে আছে। তারপরে আমি চেক করলাম যদি আমার i এবং j ইকুয়াল হয় তাহলে কি ভ্যালু যখন আমি কম্পেয়ার করব কি হবে, দুটো সেম হবে। এই জন্য আমি বলে দিচ্ছি যদি i এবং j ইকুয়াল না হয় তখন হচ্ছে আমি চেকটা করতে যাচ্ছি। যেহেতু এখানে কি i এবং j ইকুয়াল, এটা কি চেক হবে না, মানে কি এই কন্ডিশনের ভিতরে এটা যাবে না। লুপটাতে এসে কি হবে, j এর ভ্যালু ইনক্রিজ হয়ে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 যখন হয়ে যাবে তখন আমার যেটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। i এর ভ্যালু এখন 0, j এর ভ্যালু কত এখন 1। তাহলে কি এটা আবার ট্রু যে i is not equal to j। তারপরে ভেতরে আসবে, ভেতরে আসার পর আবার আমি আরেকটা কন্ডিশন দেখতে পাচ্ছি, সেখানে কি বলছে array of i equal equal array of j। এই array of i মানে হচ্ছে এইখানে i এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, array এর ভ্যালুটা, array এর ভ্যালু এখানে কত 5 এবং এখানে কত j এর ভ্যালু 7। তাহলে কি দুটো ইকুয়াল, ইকুয়াল নয়। তাহলে কি হবে, আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না, তখন কি এই সিওটির ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে না। এখান থেকে আবার আমি লুপে চলে যাচ্ছি। এই লুপে গিয়ে এটা কতক্ষণ পর্যন্ত চেক করবে, যতক্ষণ পর্যন্ত j এর ভ্যালু কত থাকবে 4 থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি চেক করব, ঠিক আছে? এখন আমি কি করলাম, চেক করে ফেললাম। তাহলে i, এই যে i কি ছিল 5 ছিল, এই 5টা কার সাথে ম্যাচ করছে, করছে না, তার মানে কি এটা আমার একটা ইউনিক ভ্যালু।
ইউনিক ভ্যালু হওয়াতে আমি এখানে এরপরে কি করব, এটাকে আমার প্রিন্ট করতে হবে যেটা এটা ইউনিক। এই আউটার ফর লুপের ভেতরেই এই জন্য আমার কি থাকবে, একটা ইফ কন্ডিশন থাকবে। যদি আমার COT ইকুয়াল টু 0 হয় আমি প্রিন্ট করে দেব কি, এটা একটা ইউনিক ভ্যালু। ক্লিয়ার সবার কাছে এবার? এটা কিন্তু ফর লুপের বাইরে হবে না। ফর লুপের বাইরে হলে কি হতো, লাস্টে যেটা ইউনিক ভ্যালু পেতাম আমি সেটা প্রিন্ট হতো, তাই না? দ্যাটস আমাকে কি করতে হবে, এই আউটার ফর লুপের ভেতরে আমি প্রিন্ট করে দেব যে এটা একটা ইউনিক ভ্যালু। ওকে, তারপরে আসে এরপরে কি i ভ্যালু কি হবে, ইনক্রিজ হবে, i হবে। তার মানে কি এখানে আবার আসবে, ঠিক আছে? আবার এসে এই কি করবে, বাকিগুলোর সাথে চেক করবে। এখন দেখেন আপনি যেটা কোশ্চেন করেন COT এর ভ্যালু আমি 0 না দিয়ে 1 দিলে কি হবে, ডেফিনেটলি আপনি যখন এখানে COT এর ভ্যালু 1 দেন তার মানে কি আপনার যখন একটার সাথে ম্যাচ হবে, ম্যাচ হলে COT এর ভ্যালু কি হবে, বেড়ে যাবে, বেড়ে যায় 2 3 হবে। তার মানে কি হচ্ছে, এখানে যখন চেক করবে যে এটা COT ইকুয়াল টু 0 ছিল, সেখানে আমি কি চেক করব, COT ইকুয়াল যদি 1 থাকে তাহলে সেটা ইউনিক, কিন্তু 1 ছাড়া বাকি যে ভ্যালুটাই থাকবে তাহলে কি সেটা ইউনিক হবে না, ডুপ্লিকেট হবে। ক্লিয়ার? খুবই ইজি ছিল। এটা আমি ক্লাসে দেখালাম এই কারণে যে অলরেডি কম্পারিজনটা আপনারা করে ফেলেছেন। আর এমন না যে এটাকে শুধু এভাবেই করা যায়, এটাকে চাইলে কি আপনারা অন্যভাবেও করতে পারেন। এখন আমাকে একটা কথা বলেন, এই COT এর ভ্যালুটা আমি এখানে ডিক্লেয়ার না করে উপরে যদি ডিক্লেয়ার করতাম তাহলে কি হতো? তাহলে হচ্ছে মানে COT এর ভ্যালু হচ্ছে আমি এখানে তো আউটার আর 0 হতো না, ওটা বেড়েই থাকতো। আমি এখানে আউটার লিস্ট চেক করতেছি, এখানে 1 কিছু আছে কিনা। হ্যাঁ, কারণ যদি আমি এখানে না করে যদি লুপের বাইরে করতাম এটার ভ্যালু ইনক্রিমেন্ট হতো, সেই ভ্যালুটা এবার কি চেক হয়ে যেত অটোমেটিক্যালি। ভেরি গুড, এটা সবার কাছে ক্লিয়ার?